নিশ্চয়ই পায়, কিন্তু মানুষের জানা নাই বলে সুবিধাগুলো নিতে পারছে না। এখন কারো কেস করার প্রয়োজন, পয়সা নাই, কেস করতে পারছে না, কি করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করলে কোনো পয়সা খরচা হবে, সরকারি উকিল সমস্ত কাজ করবে। কারো কেস চলছে আর চালাতে পারছি না, কেসটা তো ছেড়ে দিতে হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর কেসটা ছাড়তে হবে, কেসটা চালাবে সরকারি উকিল, তোমার কেস সরকারি উকিল চালাবে, কোনো পয়সা খরচা হবে। যে কোনো আইনের সঙ্গে যুক্ত যে কোনো সমস্যা থাক না কেন, জায়গা জমি সম্বন্ধে হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক সমস্যা হতে পারে, বাপ মার সঙ্গে হতে পারে, হতে পারে, বা গ্রামের কারোর সঙ্গে কোনো সমস্যা হতে পারে। হয়তো থানায় গেলাম, থানায় আমার ডায়েরি নিচ্ছে না, আর কোনো রকম করছে না, অ্যাকশন নিচ্ছে না, থানাতেও আমাদের লোক আছে, আমরা ওখানেও সহযোগিতা করব। কোর্টে উকিলের ব্যাপার, উকিল লাগবে, সরকারি উকিল লাগবে, জানা নাই, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সরকারি উকিলে দেবো এই অফিসের মাধ্যমে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, আমাদের কোর্টে গিয়ে যদি বলা যায় যে আমি ডিএলএসএ অফিস যাব, 3 তলার উপরে আছে, নিচে কোর্ট চলছে, উপরে অফিস, যে কোনো জন দেখে। তারপরেও আমরা গ্রামের লোকেরা কি করি, অনেক সময় অল্প বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিই, বা মেয়েরা বা ছেলে পালিয়ে বিয়ে করে দেবে, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এইটা যদি জানাজানি হয় বা ধরা যায়, তবে এতে যে বিয়ে করছে তাদের সাজা হবে, জেল জরিমানা দুটোই হতে পারে, যারা বিয়ে দিচ্ছে তাদের সাজা হবে, যারা বিয়ে পড়াচ্ছে পুরোহিত বা মৌলবি বা আর কেউ, ওর সাজা হবে, যারা ভোজ খেতে আসবে তাদেরও সাজা হবে, ওই বিয়ের সঙ্গে যুক্ত যারাই থাকবে তাদেরই সাজা হবে। 18 বছরের উপরে মেয়েরা, 21 বছরের উপরে ছেলেরা, কোনো সমস্যা নাই। এখন অল্প বয়সে আমি একটা মেয়ের বিয়ে দিলাম, কি হলো? অল্প বয়সে বাচ্চা হলো, মেয়েটারও শরীর ঠিক থাকবে না, বাচ্চাটাও সুস্থ হবে। সুতরাং